বাগদাদ, টাইগ্রিস নদীর বুকে জন্ম নেওয়া এক স্বপ্নের শহর, যেখানে মিনারের ছায়ায় জ্ঞান ঘুমায়, বাজারের গলিতে সোনার মুদ্রা ঝনঝন করে, আর রাতের আকাশে তারারা নীরবে ইতিহাস লিখে রাখে। সেই বাগদাদের মসনদে তখন বসে আছেন খলিফা ওমর বিন সালেহ। প্রজাদের জন্য তার বুকে ছিল এক অসীম মমতা, ন্যায়ের জন্য তার হাতে ছিল অটল দৃঢ়তা। কিন্তু এই খলিফার একটি অদ্ভুত স্বভাব ছিল। তিনি প্রতিদিন রাজমুকুট খুলে রেখে দিতেন, রেশমি পোশাক ছেড়ে পরতেন সাধারণ মানুষের কাপড়। তারপর তার বিশ্বস্ত উজিরকে সঙ্গে নিয়ে মিশে যেতেন বাগদাদের সরু গলিতে, পুরনো বাজারের ভিড়ে। কারণ তিনি জানতেন, সিংহাসনে বসে প্রজার চোখের জল দেখা যায় না। সেদিনও তিনি বেরিয়েছিলেন। বাজারের কোণ ঘুরতেই হঠাৎ তার পা থমকে গেল। একটু দূরে ধুলোয় মলিন পাথরের উপর বসে আছে এক বৃদ্ধ। তার পরনে ছেঁড়া কাপড়, সামনে একটি মাটির পাত্র। দুই চোখে কোনো আলো নেই, অন্ধ সে। করুণ গলায় পথচারীদের কাছে সে সাহায্য চাইছে। কিন্তু খলিফার দৃষ্টি আটকে গেল অন্য কারণে। কারণ এই ভিক্ষুকের ভিক্ষা নেওয়ার ধরনটা মোটেও স্বাভাবিক নয়। একটু পরেই এক ব্যবসায়ী পথ দিয়ে যেতে যেতে পাত্রে একটি রূপার দিরহাম ফেলে দিলেন। ধাতুর সেই টুং শব্দটা বাতাসে মিলিয়ে যেতে না যেতেই অন্ধবৃদ্ধ বিদ্যুতের মতো ছো মেরে ধরে ফেলল ব্যবসায়ীর হাতের কাপড়। ব্যবসায়ী চমকে ঘুরে তাকালেন। বৃদ্ধ তখন অঝরে কাঁদছে, কাপা গলায় বলছে, হে আল্লাহর বান্দা, আপনি আমাকে দান করেছেন, আল্লাহ আপনার উপর রহম করুন। কিন্তু এখন আমার একটাই আর্জি, আপনার হাত দিয়ে আমার গালে একটি থাপ্পড় মেরে যান। ব্যবসায়ী অবাক। তিনি বললেন, তুমি কি পাগল? আমি দান করলাম আর তুমি থাপ্পড় চাইছ? আমার হাত কি অপরাধীর হাত? কিন্তু বৃদ্ধ ছাড়ল না। কান্না আরও তীব্র হল। সে বলল, আমি আল্লাহর নামে শপথ করেছি, যে আমাকে দান করবে সে যতক্ষণ না আমার গালে একটি আঘাত করবে ততক্ষণ আমি সেই দান গ্রহণ করব না। এটি আমার শর্ত, আমার অপরাধের কাফফারা। রাস্তার মাঝখানে এই অদ্ভুত জেদাজেদি দেখে ব্যবসায়ী শেষমেশ বাধ্য হলেন। তিনি অতি হালকা একটি চাপড় দিয়ে দ্রুত সেখান থেকে সরে পড়লেন। থাপ্পড় খেয়ে বৃদ্ধ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। বিড়বিড় পড়তে লাগল আল্লাহর কাছে। দূর থেকে পুরো দৃশ্যটি দেখে খলিফা ওমর বিন সালেহ পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তার পাশে উজির জাফর। খলিফা ফিসফিস করে বললেন, জাফর, একজন মানুষ জেনে শুনে নিজেকে এভাবে কেন আঘাত করায়? এই অন্ধত্বের পেছনে, এই শর্তের আড়ালে নিশ্চয়ই এক গভীর রহস্য লুকিয়ে আছে। আমি এই রাতে ঘুমাতে পারব না। সেই রাতে প্রাসাদে ফিরে খলিফার চোখে ঘুম এলো না। বারবার সেই অন্ধ মুখটা ভেসে উঠল, সেই কাঁদো কাঁদো গলা কানে বাজতে লাগল। পরদিন ভোরেই দরবার বসল। খলিফা উজিরকে নির্দেশ দিলেন, সেই অন্ধ বৃদ্ধকে সসম্মানে দরবারে নিয়ে এসো, আমি স্বয়ং তার কথা শুনতে চাই। রাজকীয় রক্ষীরা গেল, বৃদ্ধকে নিয়ে এলো। দরবারে পিনপতন নীরবতা। সিংহাসনের সামনে দাঁড়িয়ে সেই জীর্ণ বৃদ্ধ, ক্লান্ত শরীর, কিন্তু মুখে এক অদ্ভুত ভার, যেন জীবনের সমস্ত বোঝা সেখানে জমে আছে। খলিফা নরম গলায় বললেন, হে বুজুর্গ, ভয় পেও না। তুমি খলিফা ওমর বিন সালেহের দরবারে আছো। তোমার নাম কি? আর মানুষ ভিক্ষায় দোয়া করে, কিন্তু তুমি থাপ্পড় কেন খাও? আজ সব সত্য বলো। বৃদ্ধের শরীর কেঁপে উঠল, তার অন্ধ চোখ থেকে ধারায় ধারায় জল নামল। একটি দীর্ঘশ্বাস বুকের গভীর থেকে বের হল। তারপর সে বলতে শুরু করল, হে আমিরুল মুমিনিন, আমার নাম খাজা আব্দুল্লাহ। আজ আমাকে যে ভাঙা অবস্থায় দেখছেন, আমি কিন্তু সেভাবে জন্মাইনি। একসময় বাগদাদের রাজপথে আমার পা পড়লে মাটি কৃতজ্ঞ হতো। আমার পোশাক ছিল উন্নত রেশমের, আমার ব্যবসার জাল ছিল সিরিয়া থেকে ইয়েমেন পর্যন্ত, আর আমার ছিল ১০০টি উটের এক বিশাল কাফেলা, সর্বদা মহামূল্যবান পণ্যে বোঝাই। খালিফা অবাক হয়ে বললেন, এত বড় সওদাগর, তাহলে এই দশা কেন? বৃদ্ধ মাথা নত করল। দীর্ঘ একটি মুহূর্ত চুপ থাকল। তারপর বলল, হুজুর, আমার সবচেয়ে বড় শত্রু ছিল আমার নিজের ভেতরে, লোভ, সীমাহীন লোভ। এই অন্ধত্ব আমার দুর্ভাগ্য নয়, এটি আমার নিজের হাতে তৈরি। আর এই থাপ্পড়, এটি দিয়ে আমি প্রতিদিন নিজেকে সেই কথা স্মরণ করিয়ে দিই। দরবার নিঃশব্দ হয়ে গেল।
বৃদ্ধ বলতে শুরু করল সেই অভিশপ্ত দিনের কথা। তখন আমার ভরা যৌবন, সম্পদের মদে এতটাই মাতাল ছিলাম যে পা মাটিতে ঠেকত না। মনে করতাম এই পৃথিবীতে টাকা দিয়ে সব কেনা যায়, সব। সেবার আমি ১০০টি উটের পিঠে দামি রেশম, মশলার সুগন্ধি বোঝাই করে রওনা দিয়েছিলাম। পথিমধ্যে এক কাজে রক্ষীদের এগিয়ে যেতে বললাম। আমি নিজে কয়েকটি উট নিয়ে পেছনে পড়ে গেলাম। মরুভূমির দুপুর, সূর্য তখন আকাশ থেকে সরাসরি আগুন ঢালছে। বালি এতটাই উত্তপ্ত যে পায়ের নিচে জ্বালা করছে। চারদিকে শুধু ধু ধু বিস্তীর্ণ শূন্যতা। এমন সময় দূরে একটি পাথরের ছায়ায় বসে থাকতে দেখলাম এক দরবেশকে। অতি সাধারণ পোশাক, তালি দেওয়া কাপড়, কিন্তু তার মুখে এক অদ্ভুত নূর, এক অসাধারণ প্রশান্তি, যেন দুনিয়ার কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। আমি ঘোড়া থামালাম, সালাম দিলাম। আমার কাছে থাকা খাবার ও পানি তার সামনে রাখলাম। একসাথে খেলাম। কথায় কথায় আমি আমার সম্পদের কথা বলে ফেললাম, আমার কাফেলার কথা বললাম, আর বললাম এই পৃথিবীতে সম্পদের চেয়ে বড় কোনো শক্তি নেই। দরবেশ শুনলেন, মৃদু হাসলেন। সেই হাসিতে কোনো উপহাস ছিল না, ছিল এক গভীর করুণা। তিনি শান্ত গলায় বললেন, হে আব্দুল্লাহ, তুমি ১০০টি উট আর কিছু সোনার মুদ্রা নিয়ে ভাবছ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ তুমি, কিন্তু তুমি কি সত্যিকারের সম্পদ কখনো দেখেছ? এই বিরান মরুর বুকে আমি এমন একটি জায়গা জানি যেখানে মাটির নিচে এত গুপ্তধন লুকিয়ে আছে, তোমার ১০০টি উটের পিঠে বোঝাই করলেও সেই সম্পদের কানাকুড়িও কমবে না। সেখানে স্বর্ণ, হীরা, মণিমুক্তা পাহাড়ের মতো স্তূপ হয়ে আছে। গুপ্তধন, সেই একটি শব্দ আমার ভেতরে ঘুমিয়ে থাকা একটি দানবকে জাগিয়ে তুলল। আমার চোখ চকচক করে উঠল। আমি দরবেশের হাত চেপে ধরলাম, বললাম, আল্লাহর দোহাই, আমাকে সেখানে নিয়ে চলুন। যা পাবো অর্ধেক আপনার, অর্ধেক আমার। দরবেশ কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। নিশ্চয়ই তিনি ভেতরের সেই লোভের আগুনটা দেখতে পাচ্ছিলেন, তবুও রাজি হলেন। বললেন, ঠিক আছে, আমরা তোমার ১০০টি উটে সম্পদ বোঝাই করব। ৫০টি উট আমার, ৫০টি তোমার। আমি মনে মনে হিসেব করলাম, ৫০টি উট ভরা খাঁটি সোনা আর হীরা, এ তো আমার বর্তমান সম্পদের ১০০০ গুণ। আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম। আমরা মূল পথ ছেড়ে মরুভূমির এক অজানা জনমানবহীন ভয়ঙ্কর পথ ধরলাম। আমি তখনও জানতাম না আমি সম্পদের দিকে নয়, আমার নিজের ধ্বংসের দিকে পা বাড়াচ্ছি। দীর্ঘক্ষণ চলার পর আমরা এক উপত্যকায় পৌঁছলাম। চারদিকে বিশাল কালো পাথরের পাহাড়, মাঝখানে এক সরু পথ। বাতাসে যেন অদৃশ্য কোনো কান্নার শব্দ। পুরো জায়গাটা দেখলেই বুকের ভেতর একটা ভয় দলা পাকায়। দরবেশ একটি নির্দিষ্ট জায়গায় থামলেন। মরুর কাঁটাযুক্ত কাঠ কুড়িয়ে আগুন জ্বাললেন। তারপর তার থলে থেকে লাল রঙের একটি পাউডার বের করে আগুনে ঢাললেন। সাথে সাথে ঘন নীল ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে আকাশে উঠতে লাগল। দরবেশ চোখ বন্ধ করলেন। কোনো এক অজানা ভাষায় কিছু পড়তে লাগলেন। তার ঠোঁট নড়ছে, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। তারপর পায়ের নিচের মাটি কাঁপতে শুরু করল। সেই বিশাল কালো পাহাড় বিকট শব্দে ঠিক মাঝখান থেকে ২ ভাগ হয়ে গেল। আমি ভয়ে কয়েক পা পিছিয়ে গেলাম। তারপর পাহাড়ের ভেতরে যা দেখলাম, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কোনো অন্ধকার গুহা নয়, মনে হলো যেন আলোয় ভরা এক গোপন শহর। চারদিকে সোনা, রূপা, পান্না, চুনি, মুক্তা, মণিরত্নগুলো এমনভাবে জ্বলছে যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। দরবেশ বললেন, যাও আব্দুল্লাহ, উটে বোঝাই করে নাও। আমি পাগলের মতো ছুটে গেলাম। ২ হাতে বস্তা ভরতে লাগলাম। লোভের নেশায় উটগুলোকে ধারণ ক্ষমতার বাইরেও বোঝাই করলাম। তারা ব্যথায় চিৎকার করছিল। আমি পাত্তা দিলাম না। সব বোঝাই শেষ হলে হাঁপাতে হাঁপাতে ঘুরে তাকালাম। দেখলাম দরবেশ সেই সোনার পাহাড়ের দিকে একবারও তাকাননি। তিনি গুহার এক কোণ থেকে ছোট একটি কাঠের বাক্স মাটি থেকে তুলে নিজের পকেটে রাখলেন। আমি একটু অবাক হলাম। এত সম্পদ থাকতে এই লোক একটা ছোট কাঠের বাক্স নিল কেন? কিন্তু লোভের নেশায় আমার মাথা সেই প্রশ্নে বেশিক্ষণ থাকল না।
গুহা থেকে বেরিয়ে দরবেশ আবার মন্ত্র পড়লেন, পাউডার ছড়ালেন, পাহাড় আবার জোড়া লেগে গেল। গুপ্তধন চিরতরে চোখের আড়াল হল। এবার ভাগাভাগির পালা। 100টি উট 2 ভাগে ভাগ হল। 50টি আমি নিলাম, 50টি দরবেশ। আমরা কোলাকুলি করলাম, হেসে বিদায় নিলাম। আমি বাগদাদের দিকে রওনা দিলাম। কিন্তু আমার পা যত এগিয়ে যাচ্ছিল, আমার মনের ভেতর শয়তান তত ফিসফিস করছিল। আমি ভাবতে লাগলাম, এই দরবেশ তো একজন সাধু মানুষ, দুনিয়ার মোহ তার নেই, 50টি উট সামলানো তার পক্ষে কঠিন। হয়তো পথে দস্যুরা সব লুটে নেবে, তার চেয়ে বরং লোভ আমার চোখে এক কালো পর্দা টেনে দিল। আমি উঠ থামালাম, দরবেশের পেছনে দৌড়ালাম, ডাক দিলাম। দরবেশ থামলেন, তার চোখে কোনো বিরক্তি নেই। শান্ত গলায় জিজ্ঞেস করলেন, কি হলো আব্দুল্লাহ? আমি মিষ্টি সুরে বললাম, হে আল্লাহর ওলি, আপনার তো সারাক্ষণ ইবাদতে মশগুল থাকেন, এত উট সামলানো আপনার ইবাদতের ক্ষতি করবে। আমাকে 10টে ফিরিয়ে দিন, আপনার জন্য 40টিই যথেষ্ট। দরবেশ মুচকি হেসে বললেন, তুমি ঠিকই বলেছ, ইবাদত আমার কাছে সম্পদের চেয়েও প্রিয়, নিয়ে যাও। আমি আনন্দে 10টি উট যুক্ত করলাম, এখন আমার 60টি। কিন্তু আগুন নিভল না, আরও দাউ দাউ জ্বলে উঠল। শয়তান ফিসফিস করল, দেখলি কত সহজে দিয়ে দিল, আরও চাইলে আরও পাবি। আমি আবার ফিরে গেলাম, এবার বললাম, 40টি উট একা একা নিয়ে যাওয়া বিপজ্জনক, আরও 10টি দিয়ে দিন। এবার দরবেশ আমার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। মনে হলো তিনি আমার আত্মার ভেতরটা স্পষ্ট দেখতে পাচ্ছেন। তবুও রাগ করলেন না, বললেন, নিয়ে যাও। এভাবে আমি বারবার ফিরে যেতে লাগলাম, বারবার চাইতে লাগলাম, আর তিনি হাসি মুখে দিতেই থাকলেন। শেষে এমন অবস্থা হলো, তার ভাগের 50টি উটের সবগুলোই আমি ভিক্ষার মতো চেয়ে নিলাম। তিনি শূন্য হাতে দাঁড়িয়ে রইলেন। আমার কাছে এখন পুরো 100টি উট, অগণিত সম্পদ। আমার উচিত ছিল এই মহান মানুষটির পায়ে পড়ে কৃতজ্ঞতা জানানো, কিন্তু না, লোভের কোনো শেষ নেই। দরবেশ চলে যাচ্ছিলেন, হঠাৎ আমার নজর পড়ল তার পকেটের দিকে। মনে পড়ল সেই ছোট কাঠের বাক্সটার কথা। শয়তান আমার মাথায় নতুন একটি চিন্তা ঢুকিয়ে দিল। নিশ্চয়ই সেই সাধারণ বাক্সের ভেতরে এমন কিছু আছে যার মূল্য এই 100টি উট বোঝাই সোনার চেয়েও অনেক বেশি। নইলে এই লোক সব দিয়ে দিল, কিন্তু বাক্সটা নিজের কাছে রাখল কেন? আমি দৌড়ে গিয়ে দরবেশের সামনে দাঁড়ালাম, বললাম, হে দরবেশ, আপনি সব দিয়েছেন, কিন্তু ওই কাঠের বাক্সটাও আমাকে দিন। দুনিয়ার সব মোহ থেকে আপনি মুক্ত হয়ে যান। এবার দরবেশের চেহারায় প্রথমবারের মতো ছায়া পড়ল। তিনি গম্ভীর স্বরে বললেন, আব্দুল্লাহ, থামো। আমি তোমাকে সব দিয়েছি, কিন্তু এই বাক্সের দিকে লোভ করো না, এর ভেতরে বিপদ আছে। আমি থামলাম না, বললাম, না, আমাকে দিতেই হবে। আপনি নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন। দরবেশ আমার পীড়াপিড়িতে শেষে বাধ্য হলেন, পকেট থেকে বাক্সটা বের করলেন। আমি কাঁপা হাতে খুললাম। ভেতরে কালো রঙের এক ধরনের সুরমা। আমি হতাশ হয়ে বললাম, এতটুকু সুরমার জন্য এত গোপনীয়তা? দরবেশ দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, হে আব্দুল্লাহ, এটি সাধারণ সুরমা নয়, এটি প্রাচীনকালের তৈরি এক বিশেষ সুরমা। যদি কেউ এটি তার বাম চোখে লাগায়, সে মাটির নিচে লুকানো সব গুপ্তধন দেখতে পাবে, কিন্তু যদি কেউ ভুলে বা ইচ্ছাকৃতভাবে ডান চোখে লাগায়, সে চিরতরে অন্ধ হয়ে যাবে। এই কথা শোনার সাথে সাথেই আমার ভেতরে লোভের চূড়ান্ত বিস্ফোরণ ঘটল। আমি ভাবলাম, এই 100টি উট তো সামান্য, এই সুরমা দিয়ে আমি পৃথিবীর সব লুকানো সম্পদের মালিক হয়ে যাব। আমি মিনতি করলাম, দয়া করে বাম চোখে লাগিয়ে দিন, আমি এর শক্তি দেখতে চাই। দরবেশ অনেক বোঝালেন, বললেন, লোভ মানুষকে ধ্বংস করে। আল্লাহ তোমাকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকো, এটি তোমার কোনো কল্যাণ করবে না। কিন্তু আমি তখন লোভের অন্ধকারে ডুবে আছি। আমার জেদে দরবেশ কাঁপা হাতে সামান্য সুরমা নিয়ে আমার বাম চোখে লাগিয়ে দিলেন। আমি চোখ মেলতেই এক অবিশ্বাস্য দৃশ্য। মরুভূমির বালি যেন স্বচ্ছ কাঁচ হয়ে গেল। আমি মাটির গভীরে দেখতে পাচ্ছি
কোথায় সোনার খনি, কোথায় হীরার স্তর, কোথায় লুকানো গুপ্তধনের সিন্দুক। আমি আনন্দে দিশেহারা হয়ে গেলাম, কিন্তু তখনও আমার ধ্বংস সম্পূর্ণ হয়নি। আমার মাথায় এক শয়তানি চিন্তা এলো। বাম চোখে লাগালে যদি গুপ্তধন দেখা যায়, তবে ডান চোখেও যদি লাগাই, হয়তো 2 চোখ দিয়ে আরও বেশি শক্তি পাব। পুরো পৃথিবীর সম্পদ আমার মুষ্টিতে আসবে। নিশ্চয়ই দরবেশ মিথ্যা বলছে, সে চায় না আমি সবচেয়ে ক্ষমতাবান হই। আমি বললাম, এবার ডান চোখেও লাগিয়ে দিন। দরবেশ আতঙ্কে পিছিয়ে গেলেন, চিৎকার করে বললেন, আব্দুল্লাহ, খোদাকে ভয় করো। ডান চোখে লাগালে তুমি চিরতরে অন্ধ হয়ে যাবে। এই বোকামি করো না। কিন্তু আমি রাগে অন্ধ। বললাম, আপনি আমার সাথে প্রতারণা করছেন। যদি নিজে না লাগান, আমি জোর করে ছিনিয়ে নেব। দরবেশের চোখ ভিজে উঠল। তিনি ছলছল চোখে বললেন, ঠিক আছে আব্দুল্লাহ, যদি এটাই তোমার তাকদীর হয়, তবে আমি কে তোমাকে আটকাই। দরবেশ কাপা হাতে সুরমা নিলেন এবং আমার ডান চোখে লাগিয়ে দিলেন। হে আমিরুল মোমিনিন, সেই সুরমা আমার ডান চোখ ছোঁয়ার সাথে সাথেই যেন বজ্রপাত হল। সেই গুপ্তধন, সেই মরুভূমি, সেই আলো সব এক নিমেষে মুছে গেল। এক নিশ্ছিদ্র কালো অন্ধকার আমার 2 চোখ গ্রাস করে নিল। আমি বুঝলাম, আমার চোখের আলো চিরতরে নিভে গেছে। আমি বালির ওপর লুটিয়ে পড়লাম, আর্তনাদ করলাম, হে দরবেশ, এ কি হলো? আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না। দরবেশের কণ্ঠে তখন আর কোনো মায়া নেই। তিনি কঠিন স্বরে বললেন, আব্দুল্লাহ, আমি তোমাকে বারবার সতর্ক করেছিলাম, কিন্তু তোমার লোভ তোমার চোখের আলো গ্রাস করেছে। আমি কাঁদতে কাঁদতে মাটিতে হামাগুড়ি দিয়ে তার পা জড়িয়ে ধরলাম। বললাম, আমাকে ক্ষমা করুন। সব উট, সব সোনা, সব কিছু আপনি নিয়ে নিন। শুধু একবারের জন্য আমার চোখের আলো ফিরিয়ে দিন। দরবেশ আমার হাত ছাড়িয়ে নিলেন, বললেন, আব্দুল্লাহ, এখন অনুশোচনায় আর কোনো লাভ নেই। এই অন্ধত্ব শুধু তোমার চোখের নয়, এটি তোমার অন্তরের অন্ধত্বের প্রকাশ। দুনিয়ার সব সম্পদ মিলেও এখন তোমার চোখের আলো ফেরাতে পারবে না। এরপর অন্ধ অবস্থায় আমি শুনতে পেলাম, দরবেশ আমার 100টি উট হাঁকিয়ে চলে যাচ্ছেন। আমি চিৎকার করছি, কিন্তু বিশাল মরুভূমিতে আমার সেই কান্না শোনার মতো কেউ নেই। আমার সম্পদ গেল, যৌবন গেল, অহংকার গেল। সেই তপ্ত বালিতে আমি পড়ে রইলাম, একা, অন্ধ, নিঃস্ব। কয়েকদিন না খেয়ে তৃষ্ণায় কাতরাতে কাতরাতে মৃত্যুর অপেক্ষায় ছিলাম। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল, যদি শুধু আমার নিজের উপার্জনে সন্তুষ্ট থাকতাম, যদি দরবেশের দেওয়া 50টি উট নিয়েই খুশি থাকতাম, আজ বাগদাদের সম্মানিত মানুষ হতাম। কিন্তু আমি সব কিছু চেয়েছিলাম, আর বিনিময়ে সব কিছু হারিয়েছি। ভাগ্যক্রমে এক বাণিজ্য কাফেলা সেই পথ দিয়ে যাওয়ার সময় মুমূর্ষু অবস্থায় আমাকে উদ্ধার করে বাগদাদে নিয়ে আসে। বাগদাদে ফিরে বুঝলাম, এখন পথে পথে ভিক্ষা করা ছাড়া বেঁচে থাকার আর কোনো পথ নেই। কিন্তু আমার বিবেক আমাকে শান্তিতে থাকতে দিল না। আমি সিদ্ধান্ত নিলাম, শুধু ভিক্ষা নেব না, প্রতিদিন নিজের পাপকে স্মরণ করব। তাই আল্লাহর নামে শপথ করলাম, যে আমাকে দান করবে সে আমার গালে একটি থাপ্পড় মারবে, যাতে সেই আঘাতে প্রতিদিন মনে থাকে অতিরিক্ত লোভের পরিণতি কতটা ভয়ঙ্কর। এই থাপ্পড় আমার গালে নয়, আমি আমার ভেতরের মরা নফসকে মারতে বলি। হে আমিরুল মোমিনিন, এই হলো আমার কাহিনী। আমি সেই পোড়া কপাল সওদাগর, যে নিজের লোভের আগুনে নিজেকে পুড়িয়ে ছাই করেছে। বৃদ্ধ থামল, দরবারের মেঝেতে লুটিয়ে পড়ে অঝরে কাঁদতে লাগল। খলিফা ওমর বিন সালেহ এবং উজির সহ পুরো দরবারের চোখ অশ্রুসজল হয়ে উঠল। এক পিন পতন নীরবতা নেমে এলো। তারপর খলিফা নিজের সিংহাসন থেকে উঠলেন, নেমে এলেন নিচে, নিজ হাতে অন্ধ আব্দুল্লাহকে মাটি থেকে তুলে ধরলেন। তার গলায় গভীর আর্দ্রতা। বললেন, হে আব্দুল্লাহ,
নিঃসন্দেহে লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। তোমার এই কাহিনী হাজার ওয়াজ আর উপদেশের চেয়ে বেশি শিক্ষণীয়। তুমি ভুল করেছিলে ঠিকই, কিন্তু তোমার এই অনুশোচনা, প্রতিদিন নিজেকে স্মরণ করানোর এই মানসিকতা, এটি প্রমাণ করে তোমার অন্তর এখনো মরেনি। খলিফা তখনই উজিরকে নির্দেশ দিলেন, আজ থেকে খাজা আবদুল্লার ভিক্ষার অধ্যায় শেষ। রাজপ্রাসাদের পাশে তাকে একটি সুন্দর বাসস্থান দাও। রাষ্ট্রীয় কোষাগার থেকে আজীবন তার সম্মানজনক ভরণপোষণের দায়িত্ব নেওয়া হল। সেই দিন থেকে আবদুল্লা প্রাসাদের আঙিনায় বসে থাকতেন। দলে দলে মানুষ আসত তার কাছে, আর তিনি তার সেই অন্ধ দুই চোখ নিয়ে মানুষকে শোনাতেন কিভাবে লোভ মানুষকে সর্বশান্ত করে। তিনি বলতেন, হে তরুণেরা, আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকো, কারণ যে চোখের ক্ষুধা কখনো মেটে না, সেই চোখ একদিন পৃথিবীর আলো দেখার যোগ্যতাই হারিয়ে ফেলে। সত্যিকারের ধনী সে নয় যার অনেক সম্পদ আছে, সত্যিকারের ধনী সে যার অন্তর অভাবমুক্ত। আবদুল্লার এই গল্প আজও বলে চলেছে একটি সত্য, মানুষের সবচেয়ে বড় শত্রু কোনো বাইরের শক্তি নয়, মানুষের সবচেয়ে বড় শত্রু লুকিয়ে থাকে তার নিজের ভেতরে। অল্পে তুষ্ট থাকা, আল্লাহর ফায়সালার ওপর ভরসা রাখা, এটাই প্রকৃত মুমিনের পরিচয়। আর অতিরিক্ত পাওয়ার লালসা মানুষকে এমন এক অন্ধকারে ঠেলে দেয় যেখান থেকে ফিরে আসার পথ থাকে না।